على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على محمد وعلى آل محمد সময় একেবারে সংক্ষিপ্ত ভূমিকা ছাড়া আমি দুইটি কথা বলবো। আসলে আমাদের মূল প্রবলেমটা কি, সমস্যাটা আমি মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গভীর ধারণা না থাকাই আমাদের সমস্যার সৃষ্টি হয়েছে। আমি কি মনে করি, অনেকেই আমরা মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মাটির নিচের কথা বলার জন্য, মাটির উপরের সমস্যার সমাধান দেওয়ার জন্য তিনি দুনিয়াতে আসেন নাই। এর জন্য দেখবেন একদল লোক তো আমার নবীকে নবী মানে বটে, কিন্তু দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমার নবীর কাছে কেউ যায় না, মদিনায় যায় না। দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এদের হাজারো লোক আছে যারা নবীকে মহব্বত করে, নবীর উম্মত দাবি করে। কিন্তু যদি প্রশ্ন করি তুমি নবীকে মহব্বত করো কিন্তু সেকুলার করতেছো কেন? তুমি নবীকে মহব্বত করো তুমি ক্যাপিটালিজম করতেছো কেন? তুমি নবীকে মহব্বত করো কিন্তু দুনিয়ার শান্তির জন্য, মুক্তির জন্য ডেমোক্রেসি গ্রহণ করতেছো কেন? তুমি সেকুলার ধর্মনিরপেক্ষবাদকে চুজ করছো কেন? তুমি গণতন্ত্রবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করছো কেন? সে কি বলবে, আরে ভাই নবী তো আসছেন কবরের কথা বলার জন্য, কিয়ামতের কথা বলার জন্য, দুনিয়ার মুক্তি দেওয়ার জন্য তো আমার নবী আসেন না। এর জন্যই তো আমাকে যেতে হয় আমেরিকায়, আমাকে যেতে হয় ইংল্যান্ডে, আমাকে যেতে হয় রাশিয়ায়, আমাকে যেতে হয় চীনে, আমাকে যেতে হয় ব্যাস ইংল্যান্ডে। এদের ভাব অনুযায়ী, ধারা অনুযায়ী আমাকে চলতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিয়ামতে মুক্তি দেওয়ার জন্য আসছেন, আর দুনিয়াতে মুক্তি দেওয়ার জন্য আসছেন কে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কন। না, নবী তো দুনিয়ার মুক্তি দেওয়ার জন্য আসেনি নাই, তার কাছে যাবো কেন? কিন্তু সে দাবি করে মুসলমান, আসে কেন নবী, লেকিন নবীর আদর্শ নীতি বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে না। তারা ভাবছে যে ইসলাম থেকে রাষ্ট্রবাদ, রাষ্ট্র এবং ইসলাম এক জিনিস নয়, ধর্ম এবং রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন। এর জন্য তারা রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে, রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। সারাদিন রাষ্ট্র 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 রাষ্ট্র, 24 ঘন্টা রাষ্ট্র 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 ধরছে, ধর্ম ছাড়ছে। আর একদল লোক আমরা আছি যারা ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি, ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। আমাদের 24 ঘন্টার বয়ান কি, আলোচনা কি, চিন্তা কি, ভাবনা কি? কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত। লেকিন যদি প্রশ্ন করি এই বিধবাকে খাদ্যের ব্যবস্থা কি করবে, এদেরকে কে দেখবে, আজকে মাজলুমের পাশে কে দাঁড়াবে, যে ক্ষুধার্তহীন মানুষের পেটের মধ্যে ক্ষুধা নিবারণের ব্যবস্থা কি করবে, বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা কি করবে, যাদের ঘর নাই খোলা আকাশের নিচে ঘুমায় তাদেরকে ঘরের ব্যবস্থা কি করবে, যারা শিক্ষিত হতে পারছে না তাদের শিক্ষার ব্যবস্থা কি করবে। আজকে সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই, প্রতিষ্ঠা কি করবে, এই বিষয়ে কি কথা বলবে? তাহলে তো আনুর কাজ, এরা আনু মোহাম্মদ করবে। আমি তো মোল্লা, আমি তো মুহতামিম, আমি পীর সাহেব, এ বক্তব্য তো আমার না। এ বক্তব্য কার? রাশেদ খান মেননের। এ বক্তব্য তো আমার না। এই বক্তব্য কার? ওই শাহরিয়ার, ওদের। এই বক্তব্য কার? ইনুর। এ বক্তব্য কার? মদ খোরদের, জুয়া খোরদের, হারাম খোরদের, কতগুলি লুচ্চা বাসদের। আমি তো ইমাম সাহেব, এই কাজ তো আমার না। তার মানে সে ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে, ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে। আমার চিন্তাই নেই এই মানুষ, এই জনপদ মুক্তি কিভাবে পাবে। আজকে জালেমদের বিরুদ্ধে কে উঠবে, ওদেরকে প্রতিহত কে করবে, এই চিন্তা আমার মধ্যে নেই। শুধু কি তাই, আমরা বাঁচতে বাঁচতে এই পর্যায়ে পুষছি, আমি তো চিন্তাই করি না দেশের নাগরিক। আমি ভাবছি আমি ভিন্ন গ্রহের লোক, আমি অন্য গ্রহের লোক, আমি তো গ্রহের লোক না। তার মানে কি হলো, যেমন ধরে নেন আমরা অনেক গোলামায়ে কেরাম আছি যারা তো সারাদিন ট্যাক্স দেই, ভ্যাট দেই, খাজনা দেই, রাষ্ট্রকে সারাদিন পয়সা অর্থ দেই, লেকিন রাষ্ট্রের কোনো খবরই নেই না। আমার টাকা কোথায় ব্যবহার হচ্ছে,
কোথায় যাচ্ছে, চুরি হচ্ছে কি হচ্ছে না, কোন পথে ব্যয় হচ্ছে, ইউটিলিস্টিক মধ্যে হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তা আমার মধ্যে নেই। কেন আমি জানি আমি দেশের নাগরিকই নই, বরং আমি ভিন্ন গ্রহের লোক। অথচ আমার টুপি পড়ছি, সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আজকে আমার ঘড়ির মধ্যে ট্যাক্স আছে, ভ্যাট আছে। আজকে জামা পরিধান করছি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আজকে আমি যে ফ্যান ব্যবহার করতেছি, এর মধ্যে আমি সরকারকে প্রতিনিয়ত আমি তাকে পয়সা দিচ্ছি। আমি আজকে লুঙ্গি পরিধান করছি, সেখানে পয়সা পে করছি। আজকে মসজিদ বানাচ্ছি, সেই মসজিদের খাজনা ট্যাক্স দিয়ে আমি দলিল করতে বাধ্য হয়েছি। সব জায়গায় আমার টাকা সরকারকে দিয়েছি। অথচ সরকার আমার টাকা দিয়ে কি করছে আমার মাথার মধ্যে চিন্তা নাই, আমি চিন্তাই করি না এর ব্যবহার ঠিক মতো হচ্ছে হচ্ছে না, না বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। যারা জানেন টাকা তাদের হাতকে ভেঙে দিতে হবে, এই চিন্তা আমার মধ্যে। শোনেন আমার চিন্তা কি, আমার চিন্তা শোনেন আমার চিন্তা কি, আমি দেশের নাগরিক না, আজীব মানুষ। অথচ আপনার পকেটে কেউ হাত দিলে আপনি তাকে বাধা দেন, তুই আমার পকেটে হাত দিলি কেন? আপনার ঘরে কেউ ঢুকলে আপনি তাকে বাধা দেন, তুই আমার ঘরে ঢুকলি কেন? আপনার সম্পত্তিকে নষ্ট করলে আপনার তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। অথচ আপনার বাংলাদেশের সম্পত্তি সব লুটে পুটে খেয়ে ফেলছে, কিন্তু আপনি তো একদিন রুখে দাঁড়ালেন না, প্রতিবাদ করলেন না। অথচ নবী আলাইহিস সালাতু কি বলছেন? ওমান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, ওমান কুতিলা দুনা ইজ্জিহি ফাহুয়া শাহীদুন। যে তার মাল রক্ষা করার জন্য জীবন দিবে সেও শহীদ, যে তার ইজ্জতকে রক্ষা করার জন্য মারা যাবে সেও শহীদ। অথচ আপনার মাল আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি ভিন্ন জনপদে রাখলো, ভিন্ন গ্রহের লোক, আপনি দেশের নাগরিক নন। আপনার চিন্তা আসবে না কেন? আপনি প্রতিবাদ করবেন না কেন? আমার সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন? রাজনীতি নেই। ওই যে আমাদের ডক্টর সাহেব বলছে ইহুদিদের মাথা থেকে কথা আসছে, ইহুদিদের মাথা থেকে কথা আসছে। এটা কোনো মুসলমান ইসলামের কথা হতে পারে না। আপনি কি দেখেছেন যে সন্তান রাজনীতি করে সেই রাজা হয়, যে দল রাজনীতি করে তারা নেতৃত্ব প্রদান করে, রাজনীতি করতে করতে রাজা হয়। যারা রাজনীতি করে তারা রাজা, আর যারা রাজনীতি করে না তারা গোলাম। তার মানে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি পছন্দ করি না, তার মানে কি? গোলামের জিনজিরে আমার মাথার মধ্যে এবং গলার মধ্যে আমি নিজে লাগিয়ে নিয়েছি। আমি রাজনীতি করি না মানে আমি গোলাম, আমি রাজনীতি করি আমি বাদশা। আমার সন্তানদেরকে মাথার মধ্যে গোলামের চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুই জীবনভর গোলামি করবি, তুই জীবনভর গোলামি করবি, তুই গোলাম। আমি নাস্তিক বেঈমানরা থাকবে মালিক, ওরা বাদশা না, আমি মানতে পারি না, এইটা আমি মানতে পারি না। আমার রাসূলুল্লাহকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলাইহিস সালাতু গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে আপনি এখানে এসেছেন কেন? বলছে আমি যে কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু পড়াই, আমি দেখার জন্য আসছি আমার কিতাব অনুযায়ী মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না। আপনি কি একদিনে ঘুরে দেখছেন ম্যাজিস্ট্রেট কোর্টে? আপনি যে হুদুদের মাসআলা পড়ান, কিসাসের মাসআলা পড়ান, কাযার মাসআলা পড়ান, একদিনও চিন্তা করে দেখছেন আমার সেই মাসআলা অনুযায়ী এখানে বিচার হয় কি হয় না? একদিনও চিন্তা করছেন আমার মাসআলা অনুযায়ী বেচা বিক্রি হয় কি হয় না? আপনি কি একদিনও চিন্তা করেছেন আমি যে মাসআলাগুলি পড়াই আজকে হাইকোর্ট সেই অনুযায়ী রায় দেয় কি দেয় না? আমরা সুন্নাতকে কি মনে করি? শুধু সুন্নাত মনে করি দাড়ি টুপি, বাস এই কয়েকটা জিনিস আমাদের সুন্নাত। এর নামে সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীন অনুযায়ী চলার নাম সুন্নাত। আচ্ছা হাইকোর্ট সুন্নাত অনুযায়ী চলে, সেখানে সুন্নাত বাস্তবায়ন করেন না কেন? ম্যাজিস্ট্রেট কোর্ট কি সুন্নাত অনুযায়ী চলে, সেখানে বাস্তবায়ন করেন না কেন? হাইকোর্ট কি সুন্নাত অনুযায়ী চলে, সেখানে বাস্তবায়ন করেন না কেন? মাথার মধ্যে চিন্তাও নাই, দিমাগের মধ্যেই আসে না। শুধু কি তাই, আমরা অনেকেই মনে করি আমরা সুন্নাতকে জান্ডা করি। যদি প্রশ্ন করি ভাই আজকে রোড দিয়ে তো বাম দিক থেকে আসলাম, অথচ আমরা জানি ডাইন দিক থেকে আসা কি সুন্নাত, তো আমরা বাম দিক থেকে আসলাম কেন? ডাইন দিক থেকে আসতে পারি নাই কেন? এই সুন্নাতের কথা কোনো ওলামার কারণ শুনছেন আজ পর্যন্ত? কারণ ওনারা জানে মাথার টুপি এবং দাড়ি এবং লম্বা জামার সুন্নাত বাস্তবায়ন করতে আন্দোলন লাগে না, কিন্তু রাস্তার ডাইন দিক থেকে হাঁটা এবং চলার সুন্নাত বাস্তবায়ন করার জন্য সংসদে ক্ষমতায় যেতে হয়, নাহলে বাস্তবায়ন হয় না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সুন্নাত অনুযায়ী এবং আকাবারে দেওবন্দের নকশা এবং কদম অনুযায়ী চলার তৌফিক দান করেন।